আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। আমাকে আজকে সকালে এডিসি একজন ফোন করে বলছে যে আপনি যা করছেন এটা মনে হয় বাংলাদেশের জন্য একটা রেকর্ড হয়ে থাকবে, একটা মডেল হয়ে থাকবে। তবে এই জিনিসটা যার জন্য দায়ী আমি না, কিছু ছোট ভাই যারা আলোকিত ইসলামপুর আমার জানা মতে একটি অরাজনৈতিক নিরপেক্ষ স্বেচ্ছাসেবী সংগঠন। ইসলামপুরের সচেতন সমাজকে নিয়ে এই সংগঠন গঠিত। আমাকে এখানে পরে অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে যারা করেছেন একটা মহৎ উদ্দেশ্য নিয়ে করেছেন, তাই এখানে অন্তর্ভুক্ত হতে পেরে আমি আসলে খুবই গর্বিত। এখানে আমাদের লক্ষ্য শিক্ষা, মানব সেবা, ক্রীড়া ক্ষেত্রে ইসলামপুরকে এগিয়ে নিয়ে যাওয়া। তারই প্রথম ধাপ হিসাবে আমাদের আগামী বছর থেকে আমাদের এই ইসলামপুরে একটা বৃত্তি চালু হবে এই আলোকিত ইসলামপুরের পক্ষ থেকে। তারপর একটা দাতব্য চিকিৎসা বা দাতব্য হাসপাতাল একটা চালু হবে। ক্রীড়া তো চলতেছে প্রতি বছরই, প্রতিনিয়মেই। এরই ধারাবাহিকতায় প্রাকৃতিক সম্পদের প্রাচুর্যে সমৃদ্ধ ইসলামপুরের একজন চেয়ারম্যানের ভাবনা ও আমাদের প্রত্যাশা এই শীর্ষক আজকের আলোচনা সভা। এখানে উপস্থিত আছে আমার স্কুলের বন্ধু, বর্তমানে সফল ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব নুরুল আলম। তার গুণের কথা আমি স্কুল লাইফ থেকে তার গুণের কথা শুনে করে আসতেছি। আমি শুধু পড়াশোনায় তার সাথে পারছি, বাকি কোনো কাজে তার সাথে আমি পারি নাই। এই জন্য আমি তার গুণ আর বলতে চাচ্ছি না। আর আরও উপস্থিত আছেন আমাদের ইসলামপুরের অত্যন্ত সচেতন সমাজ মঞ্জুর দাদা, আমরা সবাই মঞ্জুর দাদা হিসেবে চিনি। আর আছে আব্দুল হামিদ, যিনি সবসময় একটা কলেজের প্রফেসরের দায়িত্ব আছেন এবং ইসলামপুরকে নিয়ে চিন্তা করেন। এখানে আর আমাদের মূল আকর্ষণ আমাদের এই প্রার্থীগুলো। এখানে আমরা যারা মূলত চেয়ারম্যান প্রার্থী, কেউ আমার মামা, কেউ আমাদের চাচা, কেউ ভাই, আবার কেউ আমাদের পরস্পরের পরম আত্মার পরিচয়। সবার আকাঙ্ক্ষা ইসলামপুরকে নিয়ে এগিয়ে নিয়ে যাওয়া। আমরা আপনাদের এলাকারই সন্তান। দিন শেষে আমরা পরস্পর বিপদের বন্ধু। ইমার্জেন্সি রোগের পাশে থাকার আমাদের লক্ষ্য। মৃত্যুর খাটিয়া বহনকারী একে অপরের। তাই খেলা শেষে যেমন খেলোয়াড়রা কী খেলেছে মনে না রাখে কোলাগুলি করে, আমরাও তাই করবো ইনশাল্লাহ ইলেকশন শেষে বা এর মধ্যে। এই লক্ষ্যকে সামনে রেখে আজকের চেয়ারম্যান প্রার্থী মহোদয়ের কাছে ওনাদের পরিকল্পনার কথা শুনব। নির্বাচন কমিশনের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ। তারই ক্ষুদ্র প্রয়াস আজকের এই আলোকিত ইসলামপুরের এই আয়োজন। তবে এখানে কিছু কথা, সেটা হচ্ছে সবাই যেহেতু আমাদের কাছে সবাই সমান, ওনারা আমরা লটারির মাধ্যমে অলরেডি নির্বাচন করে ফেলছি। কারণ আমার আসলে মনে হচ্ছে বুটকে আগে দিব, বুট কেন্দ্রে গিয়েও লটারি করতেও মনে হবে। কারণ সবাই আমাদের এত আপন, এত পরিচিত, এত যোগ্য মনে হচ্ছে আমার কাছে আর কি। এত যোগ্য মনে হচ্ছে যে বুট কেন্দ্রে গিয়ে আমার কাছে লটারি করতে হবে বলে মনে হচ্ছে। তাই বক্তৃতা দেওয়ার জন্য আমরা এখানে লটারি করতেছি আর কি। আমরা ইতিমধ্যে ওনাদের কাছে আমাদের প্রশ্নগুলো সাপ্লাই করেছি। আমাদের 4টা কোয়েশ্চন ছিল, এটা আমরা ওনাদের দিয়ে দিচ্ছি, আমাদের গ্রুপও দেওয়া আছে। ইসলামপুরের উন্নয়ন, আইন শৃঙ্খলা, শিক্ষা, সেবা আর ক্রীড়া, এইসব মিলে আমরা আমাদের এই যেগুলো কোয়েশ্চন ছিল এগুলো ওনাদের সাপ্লাই দিয়েছি, ওনারা রেডি করে নিয়ে আসবেন সাথে, এটা বলা হয়েছে আর কি।